হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনার মধ্যে নতুন আরও একটা পরিসংখ্যান অঙ্ক নিয়ে আসলাম। আজকে আপনাকে দেখিয়ে দেবো কিভাবে মধ্যমা নির্ণয় করে। এই মধ্যমা নির্ণয়ের অঙ্ক হলো দুই প্রকার। একটা হলো এরকম সারণী দেওয়া থাকবে, তা থেকে মধ্যমা নির্ণয় করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে। এই যে সারণী দেওয়া আছে, এটা থেকে মধ্যমা নির্ণয় করতে হবে। আরেকটা অঙ্ক হলো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু উপত্য দেওয়া আছে, এই উপত্য থেকে এই মধ্যমা নির্ণয় করতে হবে। আজকে আপনাকে দেখাবো সারণী থেকে কিভাবে মধ্যমান নির্ণয় করে, এবং তার পরের ভিডিওতে আপনাকে দেখিয়ে দেবো উপত্য থেকে কীভাবে মধ্যমান নির্ণয় করে। এখানে দেখতে পাচ্ছেন যে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে, এটা থেকে আমরা মধ্যমান নির্ণয় করব। প্রথমে আমরা মধ্যমার সূত্রটা মুখস্থ করব। এখানে দেখতে পাচ্ছেন মধ্যমার সূত্র হলো এটা যদি আমরা মুখস্থ করি তাহলে আমরা অঙ্কটা সলভ করতে পারবো। এখানে দেওয়া আছে L1 প্লাস n/2 মাইনাস FC বাই FM গুণ সি। এই যে সূত্রটা দেওয়া আছে, এই সূত্রটা আমরা মুখস্থ করব, তাহলে আমরা অঙ্কটা সলভ করতে পারবো। এখানে যে দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100। এখানে শ্রেণীব্যাপ্তি যেটা আছে, এবং গণসংখ্যা যে 3, 8, 10, 9, 7 এবং 4 এটা দেওয়া আছে। এটা আমরা একটা প্রয়োজনীয় সারণী তৈরি করব। এখানে যেটা যেটা দেওয়া আছে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা, ঠিক সেটাই এখানে আমরা বসাবো। তারপরে আমরা যেহেতু মধ্যমান নির্ণয় করবো, সেহেতু আমাদের এই মধ্যমা এটাও দরকার নেই, এটাও দরকার নেই। আমরা শুধুমাত্র শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা এবং কর্মযোজিত গণসংখ্যা এটাকে বের করলে, এই তিনটা আমরা নির্ণয় করলে আমরা মধ্যমা বের করতে পারবো। এখানে কর্মযোজিত গণসংখ্যা কীভাবে নির্ণয় করবেন? শ্রেণীব্যাপ্তি তো আমরা এখানে প্রশ্নেই পেয়েছি, দেখতে পাচ্ছেন এখানে, এবং গণসংখ্যা এখানে আমরা প্রশ্নেই পেয়েছি গণসংখ্যা। তারপর আমাদের এটা এবং এটা দরকার নাই, আমাদের এখন এইটা দরকার। এখানে এই যে এই 3 সাথে যদি আমরা এই 8 যদি যোগ করি তাহলে আমাদের পাই 11। 11-র সাথে যদি এই 10 যোগ করি তাহলে হয় 21। 21-এর সাথে যদি এই 9 যোগ করি তাহলে হয় 30। 30-এর সাথে যদি এই 7 যোগ করি তাহলে হয় 37। 37-এর সাথে যদি এই 4 যোগ করি তাহলে হয় 41। এভাবে আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব। এবং আমাদের এখানে প্রশ্ন দেওয়া সূত্র দেওয়া আছে, দেখেন n/2, মানে আমরা n এর মানটা বের করতে হবে প্রথমে। এখানে n এর মান কীভাবে বের করবেন? এখানে গণসংখ্যা দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো যোগ করলে আমরা n এর মান পাই 41। সবগুলো যোগ করবেন, যোগ করলে আমরা পেয়ে যাব n এর মান 41। তাহলে প্রথমে আমাদের n/2 এর মান বের করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে সূত্রে n/2 এর মানটা সর্বপ্রথম বের করতে হবে। এখানে n/2 আমরা n এর মান পেয়েছি কত? n এর মান পেয়েছি 41। 41 করে 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা n/2 এর মান পেয়ে যাই। এখানে n/2 = 41/2। এখানে মান হলো 20.5। 20.5 হলো n/2 এর মান। এখানে 20.5তম পদ CF কলামের 21-এর মধ্যে রয়েছে। CF কলাম, এখানে CF কলাম এখানে দেখতে পাচ্ছেন যে এই যে কর্মযোজিত গণসংখ্যা CF, এই CF কলামের 21-এর মধ্যে রয়েছে। এই যে 21-এর মধ্যে রয়েছে। তাহলে আপনার 21টা কীভাবে আমরা বের করছি এটা আপনাকে দেখিয়ে দিই। এখানে আমরা পেয়েছি এখানে 20.5। 20.5 এটা আছে কি এই 11 থেকে বড়, মানে 12, 13, 14, 15, 16 এরকম করে, ও 21-এর থেকে ছোট। তাহলে হবে এই 21 কলাম, মানে 21-এর ভিতরে আছে। এই 20.5 এটা আছে 21-এর ভিতরে। যেরকম আপনারা 2-3টা উদাহরণ দিই তাহলে আপনারা বুঝতে পারবেন। যদি আমাদের এখানে যদি আমরা 20 না পেয়ে যদি আমরা পেতাম 2, তাহলে আমাদের কলাম হতো এখানে কলাম হতো 3। যদি আমরা এখানে 5 পেতাম তাহলে হতো 11। যদি আমরা এখানে 18 বা 19, 20 যেটাই পাই আমাদের হবে 21, নিচের কলামটা হবে। যদি আমরা 25 বা 26 বা 28 পাই তাহলে আমাদের কলাম হবে 30। ঠিক তেমনিভাবে এখানে যদি আমরা 36 বা 35 এরকম যদি পাই তাহলে আমাদের কলাম হবে এইটা। ঠিক তেমনিভাবে আমরা এখানে পেয়েছি 20.5, তাই আমাদের কলাম হবে 21। কারণ এটা আছে 21-এর ভিতরে আছে, মানে 12 থেকে 21 পর্যন্ত এর ভিতরে আছে, তাই হবে এইটা হলো ক্রমযোজিত গণসংখ্যার CF কলাম। আমরা 21 পাই।
তাহলে আমরা এটাকে আমরা মার্ক করে নিই প্রথমে। তারপরে আমরা আবারও সূত্রে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে সূত্রে L1 এর মান দেওয়া আছে। এখানে আমরা n/2 এর মানটা পেয়েছি এখানে এখন আমাদের বের করতে হবে L এর মানটা আমরা কীভাবে বের করব? এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সেই 21 যে পেয়েছি মার্ক করছিলাম, তখন এই 21 সোজাসুজি একদম সোজা যে সারণীতে যে শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকবে, শ্রেণী ব্যাপ্তির নিম্ন সীমা, এখানে উচ্চ সীমা হলো 70, নিম্ন সীমা হলো 60, এর নিম্ন সীমা হলো L এর মান। এখানে আমরা L এর মান পেলাম 60। তারপর আবার সূত্রে চলে যাই। এখানে L এর মান পেয়েছি, n/2 এর মান পেয়েছি এবং FC-র মান দরকার। FC-র মান আমরা কীভাবে বের করব? FC-র মান হলো, আমরা এখানে যে 21 পেয়েছি কর্মজাতীয় CF এর মান যে 21 পেয়েছি, তার ঠিক উপরে যেটা থাকবে সেটাই হলো FC-র মান। এখানে কর্মজাতীয় গণসংখ্যা যেটা পেয়েছি তার ঠিক উপরে যেটা থাকবে সেটাই হলো FC-র মান। এখানে দেখতে পাচ্ছেন আমরা FC-র মান পেয়েছি, এই কর্মজাতীয় গণসংখ্যা যেটা পেয়েছি তার উপরেরটা এই 11। তারপরে আবার সূত্র চলে আসে, দেখতে পাচ্ছেন FM এর মান বের করতে হবে। FM এর মানটা আমরা কীভাবে বের করব? এখানে এই যে কর্মজাতীয় গণসংখ্যা যেটা পেয়েছে 21-এর সোজা যে সারণী বা সোজা যে লাইনটা, এই ঘরের ভিতরে যে গণসংখ্যা থাকবে সেটাই হলো FM এর মান। এখানে দেখতে পাচ্ছেন 21 সোজাসুজি এখানে আছে 10, এই 10 হলো FM এর মান। তারপরে এখানে C এর মানটা আমাদের দরকার, তাহলে আমরা অঙ্কটা সলভ করতে পারবো। C এর মান হলো শ্রেণী ব্যবধান। এখানে শ্রেণী ব্যবধান কত পেয়েছি আমরা? এখানে দেখতে পাচ্ছেন যে 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, এখানে শ্রেণী ব্যবধান মাঝখানে 10। এখানে C এর মান হলো 10। তাহলে আমরা মূল অঙ্কে চলে আসি। এখানে প্রথমে আমরা সূত্রটা বসাবো। সূত্রটা বসানোর পরে L এর মান আমরা পেয়েছিলাম, এখানে আমরা পেয়েছিলাম L এর মান 60 এখানে বসালাম। তারপরে n/2 এর মান পেয়েছিলাম 20.5, এখানে 20.5 লিখলাম। তারপরে মাইনাস, তারপরে FC-র মান আমরা পেয়েছিলাম কত? এখানে পেয়েছিলাম কর্মজাতীয় গণসংখ্যার উপরের যে সংখ্যাটা সেইটা, এখানে 11 পেয়েছিলাম, এখানে আমরা 11 বসিয়ে দিলাম। FM-এর মান পেয়েছিলাম কত? FM-এর মান পেয়েছিলাম আমরা এই কর্মজাতীয় গণসংখ্যার সোজাসুজি লাইনের যে গণসংখ্যা, এই গণসংখ্যাটা হলো গণসংখ্যা পেয়েছিলাম এই 10, এটাই হলো FM-এর মান। FM-এর মান বসালাম। তারপরে C এর মান তো পেয়েছিলাম এই যে শ্রেণী ব্যাপ্তি ব্যবধান যে 10, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, এটাই হলো C এর মান, শ্রেণী ব্যবধান। তারপরে আমরা এই 60 এখানে বসিয়ে দিলাম, এই 60 লিখলাম। তারপরে এখানে 20.5 থেকে 11 মাইনাস দিলে আমরা পাই 9.5, আর এই ভাগ 10, এই গুণ 10, তারপরে 10কে যদি 9.5 দ্বারা গুণ করি তাহলে আমরা এই পাই 95 লিখলাম। আর এই ভাগ 10, আর এই 60 আবার এখানে লিখলাম। তারপর 95কে যদি আমরা 10 দ্বারা ভাগ করি তাহলে আমরা পাই 9.5। এখানে 60-এর সাথে যদি 9.5 যোগ করি তাহলে আমরা পাই 69.5। এটাই হলো অ্যান্সার।